দাদি নানিরা কত ভদ্র ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে দাদি নানি ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল মা বোন পুরুষের আওয়াজ যদি পায় আরো কাছে যায়, দরজা খুলে গল্প করে, কার কাছে এসেছেন, কার খোঁজ করতেছেন। বাচ্চা শোনেন, আগে শোনেন, বাচ্চা বাচ্চা তো আমারই স্বামী, আসেন একটু ভিতরে বসেন, একটু চা দেই, একটা বিস্কিট খাইয়ে যান ভাই, খালি মুখে বিদায় নেবেন, আমার তো ঘরে বরকত আসবে। আছে না? একটা অপরিচিত পুরুষের সাথে এই যে দরজা খুইলা, বাড়ির গেট খুইলা একটা মহিলা গল্প করতেছে, আপনারা বলেন তো জায়েজ না হারাম? আপনি দরজা খুলে নরম সুরে গল্প করতেছেন, আসেন একটা বিস্কিট খেয়ে যান, স্বামীর সাথে তো এত ভালো ব্যবহার করিস না, তোরা যে কি আমরা বুঝি না, কতক্ষণ ঠিক খেয়ে না। কিন্তু দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া, বারবার শাড়ি দিয়ে পুরো দেহটা এমন কায়দায় ঢেকেছে, কোনো কিছু দেখার উপায় নাই। দাদি নানির তুলনা দাও, পুরুষ পাইলে গা ঘেঁষে গল্প করবে এখনকার মেয়েরা। ভারতে গেছি, মহিলারা আসছে, হুজুর একটু সেলফি তুলি। আমি বললাম, খালি তোরা যদি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করিস, আমার ওয়াশ করা লাগবে না, পিটাইয়ে সাইজ করবি। কথা কোন ঠিক না? কমিটির লোকজন ভাই তাড়াতাড়ি বের করে, কি কয় সেলফি বলে তুই, কথা কোন আছে না? আবেগ আবেগ, কথা কি বুঝতে পারছেন? নামাজ পড়ে সিরাজগঞ্জে মন চলে যায় ভারতের বর্ডারে, নামাজের মধ্যে মন দাঁড়ায়, আমাদের মন খালি ছটফট করে, আমাদের পাগল মন, কোনো কথা শোনে না। কথা কোন ঠিক কিনা? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজি আছে যাদের মন নামাজের মধ্যে 8 সেকেন্ড স্থির থাকে না, আমাদের মন বড় এত অস্থির। নামাজের ভিতরে দুনিয়াবি এক কথা, মাঝে মাঝে এত দুনিয়াবি কথা মনে হয়, নামাজে 2 রাকাত চলতেছে না, 1 রাকাত চলে তাও ভুলে যায়। আছে না ভাই? মাঝে মাঝে দুনিয়াবি কথা চিন্তা ভাবনা নামাজের ভিতরে এত মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের মধ্যে ব্রেক করে ভাবা লাগে। আমাদের মন কি মন বললাম, এক গোলাম রব্বানি কইলেই দোষ। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন পাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? পোশাকের এত স্বাধীনতা, এরপরে ঢাকা শহরে এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই। ভুলে গেছেন আপনারা সেদিনের ইতিহাস? এই তো গত 2 বছর আগের কথা, বলেন নাই তো? ওই যে পিচ্ছি পিচ্ছি মাইয়া গুলো ভাই পোশাকের স্বাধীনতা চায়। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো। কথা কেন? কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে আন্দোলন করেছে, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? কোন নানি বলেছিল? তাহলে তোমরা কেন বলো শাড়ি পরবো, পরো, সমস্যা নেই। আগেকার দাদি নানির তুলনা হয় না। মা বোন যারা বসে আছেন, কান খুলে কথা শোনেন। আপনার বাড়ির দরজায় অপরিচিত কোন পুরুষ যদি আপনার স্বামীকে সন্ধান করতে আসে, কেমন কায়দায় ব্যবহার করবেন? দরজা খোলা তো দূরের কথা, ভিতর থেকে আওয়াজ দেবেন, বাচ্চা বাড়ির নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির উপর আছে সহ্য হয় না। এমন ভয়ঙ্কর ভাষায় কথা বলবেন যাতে ওই পুরুষ বলে এটা মহিলা না বাহিনী। আর নরম করে কথা, আসেন একটু বসেন,
চা খেয়ে যান, মনে হয় মায়ের পেটের ভাই, তাহলে আদর কর, সমস্যা নেই। কথা কি বোঝা গেল? ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করে, এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না। ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে, পিঠটা এমন কায়দায় পুরোটা ফাঁকা রাখছে, মনে হয় আন্তর্জাতিক আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক কিনা? যে সমস্ত অসভ্য বেহায়া নারীরা এই আন্দোলন করেছিল, ওদেরকে আমি বলেছিলাম গুগলে সার্চ দাও, সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোমাদের মতো অসভ্য বেহায়া নারীর জন্য বাংলাদেশের কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? এটা 95% মুসলমানের বাংলাদেশ। এদেশে থাকতে হলে অশ্লীলতা, উলঙ্গ পানা, বেহাপানা করা যাবে না। এদেশে থাকতে হলে আল্লাহর ফরজ বিধান পর্দা মেনে থাকতে হবে। পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে। পর্দা নারীর সিকিউরিটি দেবে, মর্যাদা দেবে। পর্দা হেজাব প্রত্যেকটা নারীর অহংকার। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা কয় না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা কয়? আর কিছু অসভ্য বেহায়া এমন উল্টা পাল্টা পোশাক পরে, ও পরা না পরা সমান, অর্থুলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে যায়। যে নারীর পোশাক যত উল্টা পাল্টা, আর চরিত্র তত গন্ডগোল। কথা কন? মা বোনদেরকে সাইজ করা লাগবে পরে। চলে সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? সামনের দিকে যাই বাজান গো, আমার মন খারাপ করবেন না। মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার, কারণ বারবার ওরাই দেশের সরকার। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা, মা বোন যারা বসে আছেন, মা পর্দা আপনার নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। একটা পর্দাশীল আল্লাহওয়ালা নেককার কোরআন পড়নেওয়ালা মেয়ের পেট থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করে। আজকের ঘটনা এ বাংলাদেশে, আজকের ঘটনা রে বাজান গো আমার, বৃদ্ধ বাবাকে সন্তান ফেলায় গেল। বৃদ্ধ বাবাকে সন্তান ফেলায় গেল, বাংলাদেশের ঘটনা। বৃদ্ধ বাবা অজরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, বাবাজি কে আপনাকে ফেলায় গেল? বলে, আমার ছেলেটা আমাকে ফেলায় গেল। আমাকে যখন বাড়ি থেকে তাড়ায় দেয়, আমি বলেছিলাম, বাবা আমার এক মুঠো না খাবার খাইতে দে, আমার একটু ভাত খাইতে দে। আমার ছেলেটা শেষবারের মতো আমাকে ভাতটাও খাইতে দেয় নাই। আমি একটু পানি চাইছিলাম, আমার পানি পর্যন্ত খাইতে দেয় নাই। আমার ছেলেটা তার প্রিয়তমা স্ত্রীর কথা শুনে, আমার ছেলের বইয়ের কথা শুনে, ছেলেটা আমার উপরে নির্যাতন করতে করতে আমি বাবাকে রাস্তায় ফেলায় গেল। আমার এক মুঠো খাবার পর্যন্ত দেয় না। সাংবাদিকদের সামনে কথা বলতে বলতে বৃদ্ধ মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আর দেখে বলে, ও সাংবাদিক ভাইয়েরা, ও মিডিয়ার ভাইয়েরা, আমার ছেলে আমার উপরে জুলুম করেছে, এর বিচার আমি চাই না। আমার ছেলে আমাকে ফেলায় দিয়েছে, আমি বাবা মন খারাপ করি নাই। তারপরে আমি আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে ভালো রাখুক, সুখে রাখুক। বাবা কারে বলে? বাবারা অভিশাপ দেয় না, বদদুয়া দেয় না, কিন্তু যারা দেবে তার কপাল পুড়তে টাইম লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশ, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, আজকে বৃদ্ধ বাবার চোখের পানি, এই অসহায় বাবাকে যারা রাস্তায় ফেলে গেছে, এই সন্তান আসলে সন্তান না, এটা সন্তান নামের কুলাঙ্গার। সন্তানকে দিন শিখাইতে পারে নাই। যে সন্তান মাদ্রাসায় পড়েছে, বাংলাদেশে একটা মাদ্রাসা পড়ুয়া সন্তানের এমন চরিত্র বের করে দেখান যে তার বাবাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। সন্তান যারা হাফেজ বানাইছে, আলেম বানাইছে, মুফতি মুহাদ্দিস বানাইছে, আলেম বানাইছে। মনে রাখবেন, আলেমেরা পিতামাতারা কদর বোঝে, আদর যত্ন বোঝে,
তারা পিতা মাতাকে অনেক বড় মালিকের নিয়ামত মনে করে। তারা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না, চোখ রাঙায় না, গালি দেয় না। কারণ আলেমেরা মা বাবার মর্যাদা সম্মান জানে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, ওই সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে বাড়ি থেকে বের করে দেবে না, বৃদ্ধ বয়সে আপনাকে আগলায় রাখবে, ছোট্ট শিশুর মতো আপনাকে ভালোবাসা দেবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানা। বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঘর ছাড়া করবে না, রাস্তায় ফেলাইয়া দিবেন না, কথা বলেন। এই যে বৃদ্ধাশ্রমে যাদেরকে পাওয়া যায় সব কোটিপতি, শিল্পপতি, সমাজের শিক্ষিত, কিন্তু কোন আলেমের মা বাবাকে পাওয়া যায়? এমনকি কোন রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকে পাওয়া যায়? সারাদিন 500 টাকা 1000 টাকা ইনকাম করে, এরপরে মা বাবার যত্ন করে। এই বৃদ্ধ বাবার চোখের পানি দেখে আমি কান্না করেছি। মানুষ কেমনে পারে বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলায় দিতে? এই বাবা বলতেছে আমি এক মুঠো খাবার চাইছিলাম, আমাকে এক মুঠো খাইতে দাও। শেষবারের মতো আমাকে এক মুঠো খাবারও দেয় নাই। আমার ভাইরা, বৃদ্ধ বাবার চোখের পানি আজকে আপনাকে আমাকে ভাবাচ্ছে সমাজ যাচ্ছে কোন দিকে। মানুষ আর মানুষ নাই, দেখতে মানুষের মতো, চরিত্র পশুর চাইতেও খারাপ। মানুষের মনুষ্যত্ব বোধ নাই, আবেগ বিবেক নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন জামানার সকল সন্তানদের হেদায়েত দান করেন। আমরা পিতা মাতার খেদমত করব, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা আমলনামায় কবুল হজের সব লিখে দেয়। ওই মা বাবার মনে কখনো কষ্ট দেব না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলে তোমরা পিতা মাতার খেদমত করো, আমার ইবাদত সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিতে কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আপনার বাজান গো আমার এলোমেলো হয়ে যাবে, এলোমেলো করার সুযোগ নাই। তাহলে আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? এক মুরব্বি চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ পিছলা গায়ে চাচা একদিক লুঙ্গি একদিক। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি ঠিক করেন। বলেন আগে জামাত ধরি, কথা বলে বলে বাকিটা পরে আদায় করে নেবেন, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আজকে আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। নামাজ আদায় করবেন জোহরের সালাত, আর মনে মনে ভাববেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাতের 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, আমার ভাইয়েরা লোকটা যদি ইমানদার হয় 2 রাকাত নামাজ যদি আদায় করে, ওইটা হবে দুনিয়ার সবচাইতে ভালো ইবাদত। আর ওই দিনের নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ, কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ যেভাবে আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। এরকম ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন কারা কারা? 2 হাত তুলে দেখান তারা। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। নামাজের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত দিয়েছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। এবার জিজ্ঞাসা করছে বাজান আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম আছে না নাই ভাই? 2 রাকাত 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। মাঝে মাঝে সিজদা এমন ভাবে যেটা এরকম মারতেছে ওর ধান্দা যে 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। এরকম তাড়াহুড়ো করে নামাজ আদায় করা যাবে না। সাহাবায়ে ইকরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। সিজদা দেব লম্বা, রুকু করব লম্বা, তেলাওয়াত করব লম্বা, কথা বলে ঠিক কিনা? তাড়াহুড়া কইরেন না, কথা কর মনে থাকবে।
নাকি বিরক্ত হয়েছে? তাহলে এক নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব, তাহাজ্জুদ করব ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনাত্মক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে গল্প গুজব করা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এলাকার সব তথ্য ওনার কাছে আছে না নাই, মানুষের সমালোচনা করে কোনো লাভ নাই, অমুক তমুক খারাপ, এগুলো বলা যাবে না। বা জানবো নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন, নিজের ভুল সংশোধন করেন। কথা বলেন ঠিক কিনা? মানুষের সমালোচনাকারীরা ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, তারা যাবে সাকর নামক জাহান্নামে। যারা সমালোচনাকারী, দুনিয়াতে মানুষের সমালোচনায় ব্যস্ত, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনায় ব্যস্ত, এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি এত সমালোচনা করেন কেন? মানুষের সমালোচনা না করে নিজের জীবনের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের জীবনের ভুলগুলো নিয়ে পেরেশানিতে থাকেন। কথা বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুমিন বান্দা জবান দেশে কথা বলবে, যে কথা বলে সব হয়, আজে বাজে কথা বলার সুযোগ নাই, কারণ আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জবানের প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, রেকর্ড করে রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? মনে মনে গালি দিচ্ছেন, তাও রেকর্ড হচ্ছে, বাইরে যে আলেমদের সমালোচনা করতেছেন, রেকর্ড হচ্ছে। হুজুর ইমাম মসজিদের মুসল্লিদের দোয়ায় শামিল করে আর বলে, আল্লাহ মুসল্লিদের হেফাজত করো, নেক আমল আল্লাহ বানায় দাও, ব্যবসায়ী বরকত দাও। সব সময় ইমাম মুসল্লির কল্যাণ কামনা করে দোয়া করে, আর এই সমস্ত মুসল্লিরা চাইস্তলে বৈশা ওই ইমামের সমালোচনা করে। আছে না? ইমামের সম্মান, মর্যাদা, আদর, কদর, যত্ন আমরা বুঝি না, চাকরের মতো ব্যবহার করে। তোমার বাড়ি চাকর পাইছো, ইমামকে সম্মান করবেন, আলেমদেরকে সম্মান করবেন, বেয়াদবি করবেন না। কথা বলে না কেন? উলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না। ভালো করে বুঝবেন, মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজনের, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। চুপ থাকলে আপনি নাজাত পাবেন, মানসমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। কথা কি বোঝা যায়? পরিষ্কার হয়েছেন তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। আর মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়, খারাপ কোনো কথা জবান দিয়ে বলা যাবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক কাজ করা যাবে না। মুমিনের ত্যাগ হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের ত্যাগ হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিন তার অর্থকে ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনাত্মক গান বাজনায় কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবকরে কানের ভিতর ইয়ারফোন লাগায়া তুমি গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে সোলাইয়া সোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ডিজে বাড়িতে নাচতে নাচতে মারা যায়, যুবক পিকআপ ভ্যান ভাড়া কইরা নাচতে নাচতে বাস ধাক্কা মারে ওই অবস্থায় মারা যায়। লাফালাফি করতেছে যুবক, ডিজে পার্টি করো, সাত রাত্রিতে গান করো, ঈদের দিনে ফটফটি পিকআপ ভাড়া করে লাফালাফি করো, নাচানাচি করো। দুর্ঘটনায় কত যুবক মারা গেল। মোটরসাইকেল চালাইতে চালাইতে যুবক শেষ।
আছে না নাই? কারণ কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবকরা এই কান দিয়া গান শোনা যাবে না, এই কান দিয়ে অশ্লীল কথা শ্রবণ করা যাবে না, এই কান দিয়ে হক্কানে ওলামায়ে কেরামদের বয়ান শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক কথাবার্তা বলা যাবে না। মুমিন কথা বলবে যে কথা বললে সব হয়, মুমিন যে কাজ করবে যে কাজ করলে সব হয়, মুমিন সেইগুলো শুনবে যেগুলো শ্রবণ করলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ। শর্টকাট করে দিচ্ছি খুব দ্রুত। 4 নাম্বার গুনাহ বলতে যুবকদের ওয়াজ আছে স্পেশাল। এবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? কথা বলে না কেন? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। স্বাধীনতার 53 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বাংলাদেশের অধিকাংশ ধনীরা যাকাত মানে বোঝে শাড়ি আর লুঙ্গি, নিজের পরনে পরে থাকা মনসা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি, পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব বিধবা অসহায় নারীকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। যাকাত মানে এই শাড়ি লুঙ্গি না। কথা বলেন ঠিক কিনা? আর যদি দিতে হয় মানসম্পন্ন কাপড় দিবেন, রুচিশীল কাপড় দেবেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন যাকাত কিভাবে দেবেন? হযরত ওমর বলেন যাকাত তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে, কারো দুয়ারে লাইন না দেয়। তার মানে কিভাবে দিবেন? এই ছেলেটা বেকার বসে আছে, পরে 1.5 লাখ টাকা যাকাতের দিয়া একটা ছোটখাটো অটো ভ্যান কিনে দেন, এটা চালায়া তার ভাগ্যের পরিবর্তন করবে। একটা কর্মের সুযোগ হলো। কথা এই ছেলেরা বেকার বসে আছে, পরে তালগাছি বাজারে 1.5 লাখ টাকা যাকাতের দিয়া ছোট একটা চায়ের দোকান ধরায় দেন, ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা কইরা ওই নিজেও যাকাত দেওয়ার মতো অর্থ ইনকাম করতে পারবে। একটা বিধবা নারী আছে, শাড়িতে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মের ব্যবস্থা করা লাগবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলা এপারে 10 তলা এর ব্যবধানকে দূর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? শরম লাগে? জোরে কম না কেন? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারামে কোনো বরকত থাকে? বরকত আছে কোন জায়গায়? হালালে। কথা কোন ঠিক কিনা? 5000-6000 টাকার ইমাম সাহেব মসজিদে আজান দেয়, ইমাম সাহেব 6000 টাকা দিয়ে চলে যায় মাস, বউ বাচ্চা, তারপরে পাঞ্জাবির এক জুব্বের দামই 2000-3000। আর উনি ধনী মানুষ, ছেলে বেতন পায় 50,000-60,000, এরপরে মাস শেষে দেখা যায় আরো 20,000 টাকা ঋণ। টাকা অনেক বেশি, সুখ নাই, শান্তি নাই, অভাব আনারও বেশি, আর ইনকাম কম হালাল। 6,000 টাকা দিয়ে একটা ইমাম 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা দিয়ে এই বাজারে কিভাবে চলে? আপনি দেখে বোঝেন না হালাল কারে বলে? এমনও মসজিদ এমনও বাংলাদেশে আছে যেই মুয়াজ্জিনের বেতন 1500 টাকা এখন আছে। কে ভাই নাই? তাই এই 1500 টাকা দিয়ে এই মুয়াজ্জিন ইমাম কেমনে চলে? কেমনে? একটা মাদ্রাসার মুয়াজ্জিন কতই বেতন? 10,000-12,000, সর্বোচ্চ 15,000। চলে কিভাবে? কে চালায়? মানে তারপরে ইমামের মুখে হাসি, ভাই আপনি 3,000-5,000 টাকা বেতন পান কিভাবে? আলহামদুলিল্লাহ। ভাই সাংবাদিকের একজনকে ধরছে, হুজুর আপনি কত পান?
3000 টাকা পাই, তো চলেন কিভাবে? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এর ভিতরে বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। ইমামকে জিজ্ঞাসা করা, হুজুর আপনি কম পান কত? 4000 5000 টাকা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, অনেক ভালো আছে, আমার কোনো সমস্যা নেই। এই জন্য হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। কুকুরের বাচ্চা হয় কটা? 8টা 10টা করে বাচ্চা হয়। যদি জীবিত থাকতো এলাকায় হাঁটা যাইতো। আর গাভী বাছুর দেয় কয়টা বছরে? একটা। এত খাওয়া খায়, ঈদুল ফিতরে কি কম জবাই হয়? লক্ষ লক্ষ জবাই হয়। আর ঈদুল আজহায় তো তার ডাবলেরও বেশি। কথা কোন ঠিক কিনা? এই এত গরু যে জবাই করি প্রত্যেক দিন, বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হয়। এরপরে কি কোনোবার মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে যে এইবার গরু না পাওয়ার কারণে কুরবানি দিতে পারলাম? এমন নিউজ কি প্রচার হয়েছে? এই গ্রামে যদি খোঁজ খবর নেওয়া হয়, কমপক্ষে হলেও 150-200 গাভী পাওয়া যাবে না? গরু পাওয়া যাবে কিনা? বেশি। ভাই বলতেছে আরো বেশি, তার মানে 300-400 থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কুত্তে গোটা বিশেষ পাওয়া যাবে কুকুর, তার মানে এরা জন্মের হাওয়া হয়, জন্মের মরা মরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার হালালে বরকত আছে, সংখ্যা যতই কম। এই জন্য সুদভিত্তিক অর্থনীতি দিয়া পশ্চিমকালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে শোনেন, এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। তারা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। তালিকা করে এদেশের অধিকাংশ ধনী যাকাত দিতে চায় না। যাকাত হলো একটা অর্থনৈতিক ইবাদত। যে যাকাত দিতে পারতেছেন সে নিজেকে ভাগ্যবান মনে করেন যে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো ইবাদতে আমাকেও শামিল করেছেন। আলহামদুলিল্লাহ, আমি একজন যাকাত দাতা, এটা ভেবে আপনি কি করবেন? শুকরিয়া আদায় করবেন যে আমার মতো নগণ্য হতভাগা গোলামকে আল্লাহ যে যাকাত দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কথা কয় না? বোঝেন? কথা বোঝেন? শোনেন শোনেন, ইনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনোমতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই বাইরে খায়। ইনি ধনী, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনোমতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই বাইরে খায়। কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয়। ফাঁকি মারে, খালি ফাঁকি মারে। কথা বলে না ভাই? আপনারা এদিক ওদিক তাকে বলতেছে, আপনার মন খারাপ করেন, এগুলো উদাহরণ। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি করবে আলেমেরা? কি করবে? ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, স্যার বলেন তো আপনার ব্যাংকে কত, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধুকে কত, আপনার বিবির অ্যাকাউন্টে কত, ছেলের অ্যাকাউন্টে কত, মেয়ের অ্যাকাউন্টে কত। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা দেন। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। বোঝেন নাই? কথা বোঝেন নাই? শোনেন শোনেন শোনেন, একটু বলে দিয়ে যায়। শোনেন আমার ভাইরা, ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। আলেমেরা শোনেন, আলেমেরা যদি এইভাবে 10 বছর যাকাত কালেকশন করে, আদায় করে, আর গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাতের টাকাগুলো বন্টন করে দিতে পারে, 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই সানসোর ডান্সর বিকাশের টাকা স্যার ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে পাঠাইলো। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে, মেয়ের নামে সিম কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। আমার ভাইয়েরা, এদেশে এমন নির্লজ্জ বেহায়া আছে, পতিতের নামে বরাদ্দ হলেও ওই টাকাও খাবে। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, 3 কোটি টাকা ভাগাভাগি করিয়া নেতাদের পকেট ভারী, আর কোনো মতে 1-1.5 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করে দেয়। ছাগল পেশাব করলেও ভেঙে যায়। ওদের হাতে যাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। বিদায় আলেমদেরকে দেওয়া লাগবে, কারণ যাকাতের 8টা খাত আছে। কোন খাতের আওতায় কোন ব্যক্তি পড়বে এটা আলেমেরা ভালো বুঝবে, জাহেলেরা বুঝবে না। বোঝা গেল? শোনেন শোনেন,
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। 2 মিনিট একটা ঘটনা বলি, শুনুন। ধনী যাকাত দিতে চায় না, কি করা লাগে? আদায় করা লাগে। শুনুন, কারণ ডেকে বলে মুসা আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে, কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কি করা হবে? মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রোগে গেলে মাথা টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। পয়গম্বরের মুখে রাগের ছাপ দেখে কারণ ডেকে বলে, মুসা রাগ করার দরকার নাই, কত টাকা যাকাত দিতে হবে? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, যাকাত দিতে হবে শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমি রাজি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, আমাকে কিছুদিন সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, সারাদিন সারা রাত কয়েক হাজার কর্মচারী দিয়ে যদি যাকাতের টাকা বিলানো হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? কারণ এইবার কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিদের কাছে যে বলে, সবদা রে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে 2 বস্তা তোরে টাকা দেব। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবে, তাওহীদের কথা বলবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবটা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন, সুন্দর করে তাওহীদের কথা বুঝাইতেছেন। সবদা নামের পতিতা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে, তাড়াতাড়ি দাঁড়া। বলে আর একটু শুনে, বলে না, শুনতে দেওয়া যাবে না। আজকে মুসা যে কায়দা ওয়াজ করতেছে, মানুষ সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। 2 জন লোককে পাঠায় দিল, তাড়াতাড়ি সবটাকে দাঁড় করায় দাও। ওরা এসে বলেন, 1 বস্তা টাকা রাত্রিতে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা। সবটা বলে আর একটু শুনে, বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক 2 হাত ধরে ওই সবটাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারণ তোকে লাভ পেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর। টাকা দেখ, 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে মহিলাটা 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন সেন, বুঝেন না? মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলতেছে, মুসা ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, হক কথা বলে, এক শ্রেণীর ডাইরেক্ট লোক আছে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট কথাতে বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তুই একটা তার কথা কয় না। আলেম ওলামা হক কথা বলে। আজকে সুদের কথা মসজিদে দাঁড়ায় বলা যায় না। সুদখোর বলে, হুজুর এই সমস্ত কথা আবার আলোচনা কেন করতে হবে? আপনি তো জানেন আমি এই ব্যবসার সাথে জড়িত। কথা কয় না। আজকে সুদের কথা, ঘুষের কথা এগুলো বলা যায় না। সারা জীবন কাম বদকাম করছে, শেষ বয়সে এসে মসজিদের ছাদ ঢালাই হচ্ছে, বলে ভাই আমি তো আসলে গ্রামে ছিলাম না, চাকরির কারণে বাইরে ছিলাম, তো ছাদ ঢালাই যেহেতু হবে 10 লাখ আমি দেব। মানুষ কয়ে এই সভাপতি 10 লাখ দিচ্ছে, এই সভাপতি। সারা জীবন যে কলমের খোসা দিয়ে দুর্নীতি করছে ওইটা পাবলিক ভুলে যায়। কথা কন না কেন? আজকে দেশের অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হারাম কাজের সাথে জড়িত, হারাম ব্যবসায় জড়িত। কথা বলে ঠিক না? খালি টাকা দেখেন না, রিক্সা চালক 10 টাকা দিচ্ছে, এটা ভালো। গরিব 5 টাকা দিচ্ছে, এটা ভালো। উনি ধনী কোটিপতি 10 লাখ দিচ্ছে, টাকাটা যদি ইনকাম বৈধ না হয়, ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসায় দিয়েও হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে মানুষ। কথা বল ঠিক কিনা? এটা ভিন্ন কথা। কিন্তু সুদি কারবার কইরা, ঘুষ খাইয়া, দুর্নীতি কইরা টাকা দেবে, ওই টাকা দিয়ে কোনো লাভ হবে না। বরং মসজিদ হলো পবিত্র ঘর, এই জায়গায় হারাম টাকা দিছে, এর ডবল পিটুনি। কথা কোন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই।
এইবার কারণ ডেকে বলে মুসা আওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নম্বর মহিলা দাঁড়াইছে। মুসা নবী অবাক হয়ে সব দেখতেছে আর ডেকে বলে সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এইবার সবটা বলতেছে কারণ তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি আমাকে বলতে দাও। এইবার সবটা ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রেখে ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এইবার সবটা বলতেছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কোন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাটা এবার গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল। আজকেও যখন আলেমদের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, আলেমের জানা যায়, কোরআনের পাখির জানা যায় যা বলে হুজুর নির্দোষ ছিল। কথা কন না কে? আজকে আলেমদের নরম পায়া হুজুর বউ নিয়ে ঘুরতে গেছে, আপনি বলেন কাবির নামা কোথায়? শাকিব খান বিয়ে করে কাবির নামা লাগে না? পরিমণি বিয়ে করে কাবির নামা লাগে না? একজন আলেম বিয়ে করলে কাবির নামা করি, তোর দাদার ছিল? কথা কয় না? আজকে সমাজে হাজারো অপরাধী, ধর্ষক, খুনি, ডাকাত, টেন্ডারবাজ এরা সমাজে বুক ফুলিয়ে ঘুরতেছে। 7 মার্ডারের আসামি এরা ঘুরতেছে, অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরতেছে। আর একটা নিরপরাধ আলেম খালি হুজুরক নিয়ে গেছে, কোনো ইয়াবা ছিল না, কোনো গাঁজা ছিল না, কোনো মদ ছিল না, আর মদের ফ্যাক্টরি সহ পরিমণি আফা গ্রেফতার। হাতে মেহেদি দিতে দিতে আহা জামিনে মুক্তি পায়। আমরা বুঝি না এরা খুশি করতে পারে, হুজুরেরা তো খুশি করতে পারবে না। সে লাইন ঘাটিত নেই। রাগ করতেছেন নাকি আপনারা? কারণ এদের পেছনে কোটি কোটি টাকা খরচ করার লোক আছে। অথবা বলে আপা আপনার জামিনের পিছনে আমি কাজ করতেছি, বোঝেনি তো, একটু আমার দিকে দেখবেন আর কি। কথা কয় না? হুজুরের কেউ নাই, নরম হুজুর, নরম অসহায় কেউ নাই। এই যে হাজার হাজার ভক্ত, এখন ভক্তের অভাব নেই। 6 মাস যদি জেলখানায় থাকি ভক্ত সব শেষ। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান গো, আমার সময়ের পরিবর্তন হয়ে গেছে। চোর ডাকাত খুনি সন্ত্রাসীরা জেলখানায় গেলে সমাজের মানুষ সিসি করে, আলেম ওলামা জেলখানায় গেলে সম্মান কমে না, আমার আল্লাহ সম্মান আরো বাড়িয়ে দেয়। আর বাস্তব হলো মুফতি আমির হামজা। না আপনি করেন না? না আপনারা এরকম কেন ভয় পাচ্ছেন? মানে ওয়াজ একটু ভালো লাগতেছে সে সময় এসে খালি মানে ক্যান্সার, মানে একটু বন্ধ করার চিন্তা ভাবনা নাকি? কেবল 3 নাম্বার চলতেছে আর 4টে আছে। বুঝতে পারতেছে আপনাদের ভাল লাগতেছে না। একটু সময় দিলে ভেজাল মনে করেন। আলেমদের পক্ষে কথা বলে আপনাদের সমস্যা কোথায়? হ্যাঁ, শাইখুল হাদিস জেলখানায় কষ্ট লাগে না আমাদের? কথা বলেন না কেন? হুজুরে 2-3টা বউ 4টা বউ, তোর সমস্যা কি? তোর বাড়ি গেছিল, তোর সমস্যা কি? হুজুরের পাওয়ার আছে, হুজুর পারতে পারবে, ইনসাফ কায়েম করতে পারবে, বিয়ে করছে, তোর সমস্যা। হুজুর বলতেছে আমার বউ, তোর বিশ্বাস হয় না? পার্কে জোড়ায় জোড়ায় কবুতরের মতো ঘরে বাপ্পা কম করে, কয়টা ছেলে মেয়েকে তুমি কাবির নামা দেখছো? হাজার হাজার হোটেলে অবৈধ কাজ চলতেছে, দেখছেন আপনারা? কাবির নামা দেখছেন? হুজুর বউ নিয়ে গেছে, হুজুরের বউ বলতেছে উনি আমার স্বামী, হুজুর বলতেছে এটা আমার বউ, তাও বিশ্বাস নেই। কথা বলেন? কোন আলেম ধর্ষণকারী হতে পারে না, বেড়া বলে ঠিক কিনা?
হুজুরদের বউ বেশি, বাচ্চা বেশি, হুজুরেরা ধর্ষক নয়। মনে রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আলেমদের বিরুদ্ধে নানান সমালোচনা। অমুক হুজুর 2টা বিয়ে করেছে, তোর কি সমস্যা? কথা কয় না কেন? বিয়ে করছে। এই দেশের হাজারো ধনী আছে, টাকা আছে, থাইল্যান্ডে যায়, 7 স্টার 5 স্টার হোটেলে যায়, নাইট ক্লাবে যায়, পতিতালয়ে যায়, হাজারো আকাম বদকাম করে, এদেরকে নিয়ে সমালোচনা নাই। কথা কন ঠিক কিনা? কিন্তু হুজুরের বউ বেশি হলে সমালোচনা আছে না নাই? কোনো লাভ হবে না। এদেশের এদিকে খেয়াল করেন, এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসছে, অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল। কথা বলে মনে থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন, বিরক্ত হয়েছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আলেমরা হলো সমাজের সভ্য মানুষ, ভদ্র মানুষ। আজকে নোয়াখালীতে পুলিশে মারামারি। কথা ভাই না কেন? এই মিডিয়াতে নিউজ দেখছো না? পুলিশে মারামারি, রাস্তার ভিতরে জাম বেজে গেছে। একজন লোক, প্রশাসনের লোক গাড়ি থেকে নেমেছে, যায় দেখে একটা মানুষ মোটর সাইকেল দিয়ে ভুল পথে আসছে, রং সাইডে এসেছে। এবার তাকে বলতেছে, ভাই হেলমেট নাই, আপনি রং সাইডে কেন আসছেন? এটা তো আপনার যাওয়ার রাস্তা না, আপনার রাস্তা ওইটা, আপনার কারণে এই জামটা বেজে গেছে, আপনি কেন ঝামেলা করতেছেন? তখন বলে, এই চেনো, আমি পুলিশ, আমি প্রশাসনের লোক। তখন বলতেছে, এই বেটা, তুই প্রশাসনের লোক, আমিও তো পুলিশ। তুই পুলিশ গল্প করতেছে, মাঝখানে সাথে আসা একটা লোক এই পুলিশের বড় ভাই মারছে বুঝি। এই যে মারামারি শুরু হয়ে গেল, পুলিশে রাস্তার মধ্যে মারামারি, জনগণ তো কিছুই বোঝে না। ওই জায়গায় আবার আর এক পুলিশ হাজির। ওরা বলতেছে, ভাই আপনি কয় আমি পুলিশ, আপনি কয় আমি পুলিশ। এই মেয়ে, আমরা তোমাদেরকে ধরতে আছি, আমরাও তো পুলিশ। যদি পুলিশে মারামারি করে, সাধারণ জনগণের অবস্থা কি হতে পারে? যারা সমাজের নিরাপত্তা দেবে, শৃঙ্খলা বজায় রাখবে, যারা এই সমাজের দায়িত্ব পালন করবে, তারাই যদি উগ্র মেজাজি হয়, তারা যদি ঠুনকো কথায় মারামারি করে, সমাজের মানুষ যাবে। কথা বলেন না কেন? এই জন্য ভাই, সব জায়গায় পোশাকের গরম দেখাইলে কিন্তু অবস্থা ভালো হয় না। কথা কোন ঠিক কিনা? প্রশাসনের ভাইদেরকে আল্লাহ পাক জনগণের খেদমতের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে নোয়াখালীর বেগমগঞ্জ আজকে পুলিশে মারামারি, এইটা জাতির জন্য বলেন তো বাজান সুবার্তা? কথা কয় না? ঘটনাটা কি ভালো না খারাপ? এটা আমরা কখনো কাম্য করি না, এই ধরনের ঘটনা আমরা কখনো আশা করি না। এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা চাই প্রশাসনের মানুষেরা নম্র হবে, ভদ্র হবে, তারা সমাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবে, সমাজের ভালো কামনা করবে। তারা কেন মারামারি করবে? তারা মারামারি বন্ধ করবে, সমাজ সংশোধনের জন্য কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর এতটা রাগান্বিত হয়ে গেল, দেখে বলে, আল্লাহ, কারণের কাছে চাইতে গেছিলাম যাকাত, আর যাকাত না দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তহমত দেয়। আল্লাহ গো, কারণের ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে, ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, বলে দেহে শক্তি আছে, ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, আমার ভাইরা, জমিনের ভিতরে চলে যাওয়ার পরে এইবার কারণ ডেকে বলে, মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, জানতো আমার একটু ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অনুপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদের বড় অহংকার ছিল, ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক, তোর মতো যারা দুনিয়ার জমিনে সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে, আল্লাহ রাস্তায় মাল অর্থ খরচ করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে।
বলেন জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? এই যে আমাদের বগুড়া উপসর একটা চাল ব্যবসায়ী আছে, আমাকে বলতেছে হুজুর আমি জীবনে প্রথম 1400 টাকা জাকাত দিয়েছিলাম, আজকে কয়েক বছর জাকাত দিতে 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 আল্লাহ তাআলা এমন অর্থ দিয়েছে এখন সেই ব্যক্তি কয়েক লক্ষ টাকা জাকাত দেয়। তাহলে সম্পদ কমছে না বাড়ছে? 1400 টাকা জাকাত দেওয়ার থেকে এখন কয়েক লক্ষ টাকা জাকাত দেয়, তাহলে অবশ্যই আল্লাহ তাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে। কথা বলে ঠিক কি না? এজন্য জাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয়। আর জাকাত না দিয়ে যারা টাকা পয়সা জমা রাখতেছেন, আল্লাহর রাস্তায় খরচ করতেছেন না, সঠিকভাবে জাকাত দিচ্ছেন না, এই সম্পদ আপনার শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে, তখন বলবে কে রে এত জোরে কামড় মারিস কেন? কামড় মারবো না, আমি তোর দুনিয়ার মাল মাল সম্পদ। অর্থের ভারে এদিক ওদিক বেকা হয়ে গেছেন, এরকম বিষাক্ত। এদিক খেয়াল করেন, পুরোটা এসেনে না পশাইছে না, পশা পশা এরকম পশার মতো চ্যাপটা করে জাহান্নামের আগুনে তৈরি করা আপনাকে আমাকে স্যাক দেওয়ার জন্য রেডি করবে। ওইটা দিয়ে কপালে দিবে, পেটে দেবে, যেখানে যেখানে অহংকারে ভাঁজ করেছিল ওগুলো জায়গায় স্যাক দেবে। আপনি সম্পদ জমা রাখতেছেন, হ্যাঁ? আরে ভাই যাকাত দেওয়ার মতো অর্থ আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি নিজেকে ভাগ্যবান মনে করে হিসাব করে এই ফরজ ইবাদত পালন করেন। এই অর্থনৈতিক ইবাদত করবো তো ইনশাআল্লাহ, এই আর্থিক ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে যাকাত দেওয়ার মতো সম্পদ দিয়েছেন হিসাব করে বছরে একবার যাকাত দিবেন ইনশাআল্লাহ। যাকাত বছরে কয়বার দিতে হয়? একবার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মনে রাখবেন ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে, বিদায় দাম্ভিকতা অহংকার করার কোন সুযোগ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। এবার 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিবাহের আগে অবৈধ কোনো সম্পর্কে জড়াইতে পারে। মুমিনের এদিক খেয়াল করে, এই ছেলে الذين هم لفروجهم حافظون। আল্লাহ তাআলা ডেকে বলেন মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়। বৃদ্ধ বয়সে যেটা সম্ভব। ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা, শীতের রাত 2টার দিকে কোন মুরব্বী চাচাকে একটু বলেন, চাচা 2000 টাকা দিব, পুকুর থেকে একটু গোসল করেন। চাচা বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য ওঠার শক্তি থাকবে তো? কিন্তু কোন যুবককে যদি বলেন 2000 টাকা দিব গোসল একটা করে আয়, বলে টাকা রেডি কর, কাপড় খুলছি। কারণ যুবকের একটা পাওয়ার আছে। কথা কোন ঠিক কিনা? এই সময় যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আমরা যৌবনকালে মালিকের ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক এই রঙের যৌবন একদিন জঙ্গলে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক? এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাতি। কথা বলে ঠিক কিনা? এই জন্য যৌবনের তাড়নায় রং তামাশা করা যাবে না, গুনাহ করা যাবে না। যৌবন কালে অবৈধ কোনো প্রেম ভালোবাসার সাগরে নিজেকে ডুবানো যাবে। কথা বলেন। তাহলে যৌবন বয়সে ইবাদত করবো কার? যৌবন কালে গোলামি হবে কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ। যুবক তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ওদিকে যাওয়ার সময় নেই, সংক্ষিপ্ত কথা। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, চতুর্দিক দিয়ে দরজা বন্ধ করে বলে দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কোন ঠিক কিনা? এইবার জুলেখা নিজের শরীরে
কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢেকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিতেছ তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর পয়গম্বর থেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে সাহায্য করতে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আমার দায়িত্ব হলো নিজের ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গম্বর বিপদে পড়ে স্মরণ করেছিলেন কাকে? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই গোপন কক্ষে বসে আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য ইউসুফ আলাইহিস সালাম মারছে দৌড়। আল্লাহু আকবার বলেন। যুবকরে, এই গোপন রুমে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ ছিল না। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, পার্কের সিটাগুলি পাইলেও আর পিরিতের 12 মাস এমন ভালোবাসা পালন করে, কয়েকদিন পরে মহিলা বলে কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মারলেন দৌড়। দৌড় মারতে মারতে আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যা, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজা খোলার পরে তাকায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। জুলেখার স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, পাতাল বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই। কেউ নেই তো বেঁচে আছো কে? কথায় কথা নেকা কান্নার অভিনয় করে, কিছু বলার আগে চোখ দিয়ে পানি ফেলে, আছে না নাই? তোমার চোখ দিয়ে এত পানি কেন বের হয়? চোখে কি মোটর বসায় রাখছো? টিপতে বসায় না? কারো কারো বউ আছে কথায় কথায় কান্দে, দেখেননি? সেই বউ কথা বলার আগে কান্দে দেবে, খুলবে চোখ, কান্দিবি না। ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলার আগে কান্দে দেয়, এরকম মহিলা আছে না? না, যে মহিলা নেকা কান্নার অভিনয় জানে, নাকের পানি চোখের পানি একখান্তি করে, ও বুঝবে না ভিতরে ভেজাল আছে। কথা কন, যে মেয়ের রাগ বেশি আর চরিত্র ভালো, আর যারা এই নেকা কান্না ভাজা মাছ উল্টে খাবার বানায়, যা দেখেন 18টা প্রেমিক। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা। জুলেখা নেকা কান্নার অভিনয় করে কাঁদতে কাঁদতে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতে, আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে ভাবতেছে, মরার স্বামী আসার সময় পাইনি না। মিথ্যা ধর্ষণের আসামি বানায়া, মিথ্যা তহমত দিয়া 1 নয় 2 নয় 9.5 বছরের জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ের জালে, মিষ্টি কথার জালে একবার যদি ফাঁসা যাও, ফান্দে পড়িয়া বোকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং ধনু রং যেরকম মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়, মহিলার মনের অবস্থাও যারে দেখে তারে ভালো লাগে, আসলে ভালো কারে বাসে ওই মহিলা নিজেও জানে না। এজন্য বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। যুবক, তোমরা পরিবর্তন হলো তো ইনশাআল্লাহ? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন।
প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই যুবক কথা ঠিক আছে না নাই? গানের মধ্যে শিক্ষা আছে না নাই? মনে রাখবা, পিতা মাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা একা মাপদারি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর বাংলা কি আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতা মাতা রাজি হয় না, অবাধ্য হয়ে পিতা মাতার অবাধ্য হয়ে পালিয়ে যায় বিয়ে করে। 3 মাস পরে আর স্বামী স্ত্রী ভালোবাসা নাই, দাউকুলের সম্পর্ক, একে অপরকে সহ্যই করতে পারে না। তখন খালি ঝগড়া লাগে আর বলে পিতা মাতার অমতে বিয়ে করে কি যে ভুল করেছি। আবার ফেসবুকে পোস্ট করে ভালোবেসে কেউ সুখী হয় না, আমি তার জ্বলন্ত উদাহরণ। আছে না নাই? ও আজ কিছুক্ষণ চলবে না, চল। কারা কারা হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। এই যে প্রতিপক্ষের ভাইয়ার ওনারা আরেকটু আশা করছে, আরো নাকি দেওয়ার লোক আছে। মাগরিব থেকে হুজুর কালেকশন করতেছে, আমি একবার করেই দিয়েছি, আবার বলতেছে হুজুর করেন। এটা ঠিক না, কারণ বক্তা আরেকটা তুলে দেন, সেও কালেকশন করুন। আমি শেষ, আমি তো একবার করছি। এই একই শ্রোতা একই বক্তা 2 বার ছেলে কি হয়? এটা দেখতে একটু বেমানানো, বুঝলেন? মনে করতেছেন হুজুর আপনাকে হাদিয়া দিয়ে আনছি, কি হয়েছে বুঝলেন না? অনেকে ভাবে আপনি তো ঠিকই নিচ্ছেন। আরে ভাই, একবার একটা বক্তা দিয়ে একবার তুলবে, আমি যদি আবার টাকা চাই লোকজন ওইভাবে দিবে তাই। আর আপনাদের এলাকায় যে পরিমাণে দান করে, যে চাওয়া মানে বোকা, মানে এই মানুষগুলি এমনি দেয়, খুবই সহজ কথা কয় না। এই যে কত মানুষ এসে দেখলাম না, লিখে লিখে দিয়ে গেল, কি ভালো মানুষ, তাই না? আমার খুব ভালো লাগে। আরো দিন চাচারও হাউস আছে। ঠিক আছে, এখন টাকা দেন, কে কে দিবেন দেন, দেখি বাকি ওয়াজ হলে হবে, না হলে দোয়া করে দেবো। আসেন, কে আসেন? চাইতেছি তো। হ্যাঁ, না হলে আব্দুর রহমান ভাই আপনি ধরেন। আসেন ভাই, দেন দেন। কে বসে আছেন? 500,000 টাকা নগদে বাকি দিয়ে লিখে দেন। কবরস্থান তো জীবনের শেষ ঠিকানা, একটু দেন। আজকে মরলে কালকে 2 দিন, শোনেনি কথা কয় না, চলে যাওয়া লাগবে ভাই, কেউ থাকবো না। আসেন দেন বাবাজি, দেন, ওখানে হাত দেন। কে লেখা দেবেন বলেন? 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ। আছেন? তাড়াতাড়ি দেন, সময় কম। আমি 12:30টার কথা বলেছিলাম, 1:10 বেজে গেছে, 40 মিনিট পার হয়ে গেছে। আপনার ভালো শ্রোতা না, আরেকটু আওয়াজ কত, আরো 10 গাড়ি, 5 গাড়ি না দেওয়ার মতো কেউ আছে বাবা? আছে আছে? না না, ওয়াজ করবো কেন, আরেকটু আমি তো বুঝলেন ভাই, নাই কেউ নাই। হাফেজ মাওলানা আব্দুর রহমান ভাই, উনি আরো 1 গাড়ি দিবে। চাইলেন, কেউ দিল না, আমি দিলাম। আল্লাহ কবুল, আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, যোগ্যতার সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আর কি আছেন বলেন? আপনি 2 গাড়ি কিনা? সানোয়ার ভাই 2 গাড়ি, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আচ্ছা, দিন মোহাম্মদ উনি কই? আসেনি এখনো? কই দিনু না, ও কই গেল? মানে আপনি কি না? মুজিবুর রহমান 1 গাড়ি, আল্লাহ কবুল করেন। এই যে ভাই যিনি লিখতেছেন মৌরি, উনি দিছে কই গাড়ি? মেম্বার ভাই রানী ক্ষমতা আছে, বেটা আছে, কি মার্কা ছিল?
মোরগের লড়াই। ভাই আপনি কয় গাড়ি দেবেন? আরে ওটা 10 গাড়ি মিল করে দেন, আপনি দেন। মেম্বারই তো ইচ্ছে করলে বরাদ্দ আইনে দিকে পাবি তো, চেয়ারম্যানের সাথে একটু ঘোষাঘুষি করিয়া লাইন ঘাট করিয়া হয়ে যাবে। যা না, একটা বেজে গেছে, আর চলবে না। আসলে শোনেন, প্রত্যেকটা কর্তৃপক্ষ যখন দাওয়াত দেয় আমি বলি ভাই 10টা তো 12টা, 2 ঘন্টা ওয়াজ করবো, চলে যাবো না, শেষ। শোনেন, 3টে একেবারে শেষ করে দিচ্ছি, ও তো 2 মিনিটও লাগবে, আমাদের কাছে সব কায়দা আছে না। শোনেন, তাহলে 4 নাম্বার নিজের যৌবনটাকে সংযত রাখা। তাহলে সকল গুনাহ থেকে নিজের যৌবন কালে নিজেকে কন্ট্রোল করব, হেফাজত করব, সংযত রাখব, সংযমী হব ইনশাআল্লাহ। সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ আমানত। আমরা কেউ আমানতদারিতার বাহিরে নাই, এজন্য সবাই আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ। 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। মুমিন মুখে যা বলে কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন এদিক খেয়াল করেন, মুখে অন্তরে কথাই কাজে সব জায়গায় ঠিক, তাহলেই মুমিন সঠিক। জবানের কথার দাম থাকতে হবে, কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত টাঙানো থাকে, শুধু একা সালাত আদায় করবেন না, বিবিকেও নামাজি বানাবেন, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন, পার্বতী ইনশাআল্লাহ। পৃথিবীর সকল বাবা তারা, যে বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, কথা বলে ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে নামাজি বানাইতে হলে ছোটবেলা থেকে মসজিদে নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? 7টা গুনাহ বলি। 1 নাম্বার আল্লাহ সালাতে শুরু করলেন, 7 নাম্বার সালাতে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? এই 7টা গুণে বলি যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোন জিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জি জি দোয়া করে দিই বাবা জি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাকুর কোনা কবরস্থানের উন্নতি কল্পে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কেরামত আলীকে কবুল করো। সহ সভাপতি হিসেবে যাদের নাম আছে আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করো। প্রধান অতিথি জনাব সৈয়দ ইসলাম মাননীয় এমপি মহোদয়কে কবুল করো। উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ কবুল করো। বিশেষ অতিথি হিসাবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নাও। আমার পূর্বে আলোচনা থেকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আশরাফির কণ্ঠকে দিনের জন্য কবুল করো। হযরত মাওলানা সাইদুর রহমান সিরাজি আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমার প্রিয় ভাই, চার মাদ্রাসায় মেহমানদারির ব্যবস্থা করা হয়েছিল, আল্লাহ তাআলা মাওলানা মোহাম্মদ তোমার গোলাম আব্দুর রহমান ভাই, আল্লাহ তোমার এই গোলামকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা মাওলানা আব্দুর রহমান সাহেবকে কবুল করো, তার এই দিনী প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ কবুল করে নাও।
আল্লাহ তোমার গোলামের ইজ্জত সম্মান তুমি আরো বাড়ায় দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ছেলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ এই দানের ওসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আমার মা বোনেরা যুবকে অনেকে দান করেছেন আল্লাহ। পাশে বসে আছেন সভাপতি মহোদয়, 250 গাড়ি মাটি। আর একজন ভাই জনাব শাহাদত হোসেন 200 গাড়ি। এভাবে কেউ 50 গাড়ি, কেউ 10 গাড়ি, কেউ 20 গাড়ি, যে যেভাবে দিয়েছে নগদ অর্থ টাকা পয়সা আল্লাহ সকলে দানগুলো কবুল করে নাও। আল্লাহ যে যে আশায় দান করেছে আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ কার কি মনের বাসনা পূরণ করে দাও। জীবনের শেষ ঠিকানা কবরস্থান, মৃত্যু হলে সবাইকে যেতে হবে। কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। ওই কবরে আমাদেরকে যেতে হবে। আল্লাহ কবরে যাওয়ার আগে নেক আমল করা তৌফিক দাও। সূরা আল মুমিনুন থেকে যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিয়ে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। আল্লাহ সেই মা বাবার কবরের সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কত মানুষ হাত তুলেছে পাশে কবরস্থান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবন্ধী বান্ধব, অনেকের আত্মীয় স্বজন কবরে শায়িত। আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই গ্রামের রাস্তার পারে, বাসার ধারে, পুকুর পারে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়, তাদের দোয়া নিয়ে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দাও। আল্লাহ আজকের দোয়াকে কবুল করো, হিদায়াত দিও না। দূর কোরআন থেকে কষ্ট করে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ সিরাজগঞ্জের মানুষ অনেক ভালো, তারা বড় বিনয়ী। কতবার টাকা চাইল বক্তারা, কেউ রাগ করেনি, মন খারাপ করে, বারবার চেয়েছি, বারবার দিয়েছি। আল্লাহ সারাটা জীবন এভাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভালো কাজের জন্য দান করা তৌফিক দেন, দানের হাতকে আরো প্রসারিত করে দেন। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। যে যুব সমাজ কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করেছেন প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন, যুবকদেরকে নামাজি বানায় দেন। আল্লাহ কবরস্থানের কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করে। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এ মাঠে করেন তাফসীর মাহফিলের আয়োজন করার তৌফিক দেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দেন, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দেন। আর কত রক্ত ঝরবে, আর কত মুসলমানেরা মার খাবে। একটু দয়া করো আল্লাহ, মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য পাঠায় দাও আল্লাহ। আমরা তোমার সাহায্যের কাঙ্গাল। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি বিজয় দাও। तमाम পৃথিবীর নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হাক্কানি উলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল কর। কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দিয়ে দাও। এদেশের কল্যাণে, এদেশের উন্নয়নে যারা কাজ করতে চায় তাদেরকে আমাদের অভিভাবক হিসেবে কবুল করুন। আল্লাহ এই দেশের অভিভাবক যারা আছে তাদেরকে কোরআন সুন্নাহর হেদায়েতের আলো দিয়ে অন্তরগুলো আলোকিত করে দেন। হিংসা বিদ্বেষ বলে এদেশকে আল্লাহ তাআলা এদেশে আমাদের সবাইকে মিলেমিশে বসবাস করার তৌফিক দেন। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আল্লাহ আপনি রক্ষা করুন। আল্লাহ এদেশের প্রশাসনের ভাইদেরকে ইসলামের বন্ধু বানায় দেন। স্থানীয় নেতৃবৃন্দ, মেম্বার ভাই সহ যারা যেভাবে কষ্ট করে আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই হারুন ভাইকে আল্লাহ কবুল করেন। আমার আব্দুর রহিম ভাই অসুস্থ, শেফায়ে কামিল আজেলা দান করেন। আমি গুনাহগার, প্রচন্ড ব্যথা আমার কোমরে, অনেক কষ্ট করে কথাগুলো বললাম। আল্লাহ আমি অসুস্থ যদি প্রথমেই বলতাম তোমার গোলামেরা মন খারাপ করত। আল্লাহ তাআলা তোমার গোলামদের কাছে দোয়া চাই, এ তাহাজ্জুদের সময় দোয়া করি আল্লাহ
পরিপূর্ণ সুস্থতা দান করো। বাকি কোরআনের মাহফিলগুলো সঠিকভাবে করার তৌফিক দিয়ে দাও। তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তাআলা ঔষধ লাগবে না, কিচ্ছু লাগবে না, তোমার দয়ায় আমি 1 সেকেন্ডে ভালো হয়ে যেতে পারি, এই বিশ্বাস আমার আছে। আল্লাহ তোমার কাছে করুণা চাই। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তোমার দয়ার খানগাল আমি। আল্লাহ তোমার গোলামকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ এখানে কত দাড়ি পাকা মুরব্বীরা, আলেম ওলামারা, যুবকেরা, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে, মাদ্রাসা পড়ুয়া মাসুম বাচ্চারা হাত তুলেছে, মাদ্রাসার ওস্তাদ ছাত্র শিক্ষকের হাত তুলেছে, ইমাম মুয়াজ্জিন ভাইরা হাত তুলেছে। যার হাত তোমার পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই কবরস্থানকে তুমি কবুল করো। আল্লাহ যারা জায়গা জমি টাকা পয়সা যেভাবে সহযোগিতা করতেছে আল্লাহ এটা অব্যাহত রাখার তৌফিক দান করুন। আল্লাহ তোমার গোলামদেরকে বেশি বেশি করে ভালো কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমি তোমার গোলাম, তোমার কাছে সুস্থতা চাইলাম, দয়া করে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দাও। আল্লাহ তাআলা আজকের মুনাজাতকে কবুল করো, এই দেশকে আল্লাহ কবুল করো। জীবনে একটাবার খানায় কাবায় যাওয়ার সুযোগ করে দিও, রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ যেদিন মৃত্যু চলে আসবে, যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, ইসলামের রাজ কায়েম করার লক্ষ্যে আল্লাহ রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। যখন মৃত্যু আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।